হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এবং আপনি যদি একজন শিং মাছ চাষি অথবা ক্যাটফিশ চাষি হন, তাহলে আপনার পুকুর চাষের ব্যবস্থাপনায় কি কি প্রয়োজন হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আপনার পুকুরে বৈদ্যুতিক অর্থাৎ কারেন্ট সংযোগ থাকতে হবে, বিদ্যুতের লাইন থাকতে হবে। এরপরে আপনার একটা মোটরের ব্যবস্থা থাকতে হবে, যেখানে আপনার যে কোনো সময় আপনি পানি দিতে পারেন, কারণ আপনি জানেন শিং মাছ চাষে বা অন্যান্য ক্যাটফিশ মাছ চাষে পানির বিকল্প কিচ্ছু নাই। এই জন্য আপনাকে প্রচুর পরিমাণে পানি দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। আপনার যা দেখতে পাচ্ছেন, এটা আমার একটা শিং মাছের পুকুর। এই পুকুরের আসলে দেখেন ব্লুম তৈরি হয়েছে। আমরা দেখাচ্ছি আসলে কিভাবে 1 টাকা মোটর দিয়ে আপনি বিভিন্ন জায়গায় পানি নিয়ে যাবেন, বিভিন্ন পুকুরে। এমন একটা জায়গায় পুকুর মোটর সেট আপ করবেন, সেই জায়গা থেকে আপনার অন্যান্য যে পুকুরগুলো আছে সেই পুকুরগুলোতে আপনি পানি কিভাবে নিয়ে যাবেন ফিতা পাইপ দিয়ে, সেগুলো দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আমার ওই পাশ দিয়ে একটা পুকুরে পানি গেছে, আবার ফিতা পাইপ দিয়ে এই সাইডে একটা পুকুর আছে, এইটাতে দেওয়ার চেষ্টা করতেছে। আসলে দেখেন, অনেকে জিজ্ঞেস করেন যে আসলে পুকুরের মধ্যে আপনার এটা আমার এয়ারটরটা আমি রোদ উঠলে চালু করি, কারণ পানিটা তখন মিক্সড হয়। ঠান্ডা গরম মিক্সড হলে সন্ধ্যায় যখন মোটর দেওয়ার পরে পানিটা দেওয়ার পরে অনেক বেশি খায়, মাছ প্রচণ্ড পরিমাণে খায়, শীতের মধ্যে খায়। এই ব্যবস্থাগুলো অবশ্যই আপনাকে রাখতে হবে। দেখেন লাস্ট এই পুকুরে এসে থামছে। তারপর আপনি মাছ চাষ করতে গেলে আপনার বিভিন্ন ধরনের আপনাকে সাপ বা অন্যান্য এগুলোকে প্রোটেক্ট করার জন্য আপনার প্রোটেক্টিভ ব্যবস্থা থাকতে হবে। আপনার মাছ চাষ করলে আপনাকে এরকম ক্যাউডার ব্যবস্থা থাকতে হবে, অনেকগুলো মাছের পরিবহনের জন্য, খাবার দেওয়ার জন্য আপনার এরকম বাটি থাকতে হবে। এইরকম কাটা ড্রাম আপনি কেটে কেটে নেবেন। এই ড্রামগুলো অনেক বেশি প্রয়োজন, বালতি থাকতে আপনার প্রয়োজন হবে। খুঁটিনাটি বিষয়গুলো আসলে দেখানোর চেষ্টা করতেছি। আপনার অবশ্যই একটা নৌকার ব্যবস্থা থাকতে হবে, ড্রামের তৈরি বা যে কোনো নৌকা। এই নৌকা দিয়ে আপনার খাবার থেকে শুরু করে চুন বা অন্যান্য কিছু আপনি প্রয়োগ করতে পারবেন। জীবাণুনাশক চুন বা অন্যান্য যে পুকুরে ডোজ দিতে হয়, সেগুলো নৌকার মাধ্যমে দিলে অবশ্য ভালো হয়। তারপরে আপনি দেখেন আমার পুকুরের সব পুকুরের পরিবেশ যে ভালো এমন না। যে পুকুরের পরিচর্যা আমরা একটা করে পুকুর পরিচর্যা করি, মোটামুটি এখানে 4টা পুকুরের পরিবেশ বা 5টা পুকুরের পরিবেশ ভালো আছে পানির। আমরা সামনে দেখাবো যে একটা পুকুরে বা 2টা পুকুরে আমাদের কালকে বা পরশু থেকে আমাদের পরিচর্যা শুরু হবে। আপনার অবশ্যই আপনার শিং মাছ চাষি বা ক্যাটফিশ চাষি হলে বা একটা খামারি হলে অবশ্যই আপনাকে একটা স্যালো মেশিনের ব্যবস্থা থাকতে হবে, কারণ হচ্ছে বিদ্যুতের তো গ্যারান্টি নাই, যখন তখন বিদ্যুৎ থাকতে পারে বা নাও থাকতে পারে। এই জন্য আপনার একটা স্যালো মেশিনের ব্যবস্থা থাকতে হবে। আমরা এই পুকুরে কালকে ইনশাল্লাহ পরিচর্যা শুরু করব, এই জন্য এই পুকুরে মেশিনটা রাখছি যে আমরা সেট আপ করবো। সৎ পথে উপার্জন করাও সহজ, যদি আপনার মধ্যে উদ্যোগ নেওয়ার শক্তি ও সাহস থাকে, অবশ্যই আপনি সফল হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সফলতা কামনা করি। আসসালামু আলাইকুম।